অথচ নির্দিষ্ট সময় পরে এই ফাংশনাল সেল আর বডিতেই বিদ্যমান থাকে না। দেখেন, চিকিৎসা বিজ্ঞান বলছে যে আপনি আমি যেই প্রবলেম নিয়ে ডাক্তারের কাছে যাই, আপনার ধরেন চোখের সমস্যা নিয়ে গেছেন, চোখটাই তো সেল দ্বারা গঠিত, তাহলে চোখের সমস্যা মানে ওই সেলের মধ্যে প্রবলেম। তাহলে ওই সেলটার মৃত্যু হবে এক সময়। তাহলে যেই ত্রুটিযুক্ত সেলের মৃত্যু হবে, সেই সেলটা যদি এক সময় চলে যায় দেহ থেকে, তাহলে আপনার প্রবলেমটাই তো চলে যায়। শুধুমাত্র নতুন সেলের জন্মটাই যদি আপনি সঠিকভাবে, পরিপূর্ণভাবে সচল রাখতে পারেন, তাহলেই আপনি সুস্থ। দ্যাট ইজ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আপনি রোগ প্রতিরোধ হইল রোগ মুক্তির চাইতে উত্তম। তাহলে দেখেন, বর্তমান যুগের সর্বাধুনিক এবং সবচেয়ে আলোচিত চিকিৎসা পদ্ধতি হলো, সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি স্টিম সেল নিউট্রিশন থেরাপি। এই ডক্টর ফ্রেড জুলি, যিনি একজন বায়োকেমিস্ট এবং যিনি, যাকে বলা হয় ম্যানেজিং ডাইরেক্টর, মেবিল গ্রুপের প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডাইরেক্টর, যিনি আহ, তিনি ওই হিপোক্রেটের 2000 বছর পূর্বে যে হিপোক্রেট বলেছেন মানুষের মুখের খাবারই মেডিসিন, মূলত ওই ফর্মুলাটা কি প্রায়োরিটি দিয়ে তিনি একটি চমৎকার আবিষ্কার নিয়ে এসেছেন, সেটা হলো স্টেম সেল নিউট্রিশন থেরাপি। দ্যাট মিনস উনি গবেষণা করে যেটা বলছেন যে সেল হেলথ ম্যানেজমেন্ট উইথ ন্যাচারাল ওয়ে, প্রাকৃতিক উপায়ে কোষ স্বাস্থ্য ব্যবস্থাপনা। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে আমাদের খাবারের মধ্যে যে 6টি পুষ্টি গুণ আছে, খাবার থেকে ন্যানো টেকনোলজি ইউজ করে ওই 6টি পুষ্টিকে আলাদা করে সেগুলো যদি আমাদের দেহে সরাসরি প্রবেশ করানো যায়, তাহলে আমাদের দেহ স্টেম সেল সঠিক পুষ্টি পাবে এবং এই পুষ্টি পাওয়ার সাথে সাথে স্টেম সেল উজ্জীবিত হবে এবং সে দেহের পরিপূর্ণ দায়িত্ব নিতে পারবে। এখন দুঃখজনক বিষয় হলো, আসলে আমরা এই প্রাকৃতিক খাবার খেয়েই কিন্তু সুস্থ থাকতে পারি, কিন্তু দুঃখজনক বিষয় হলো কোন খাবারের মধ্যে কি পুষ্টি বিদ্যমান এটাই আমরা অনেকে জানি না। এজন্য আমরা ব্যালেন্স ফুড নিয়মিত আমরা ব্যালেন্স করে খাবার খেতে পারি না, আমরা জানি না কোন খাবারের মধ্যে কি পুষ্টিগুণ আছে। কারণ জুলি সেজন্য দায়িত্ব নিয়েছেন যে কোন খাবারের মধ্যে কোন পুষ্টি পাওয়া যায়, ন্যানো টেকনোলজি ইউজ করে ওই খাবার থেকে পুষ্টিটাকে আলাদা করে যে চমৎকার ভাবে প্রোডাক্টের ডিজাইন দিবে। বৈজ্ঞানিক পদ্ধতিতে রিসার্চকৃত আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি মেনে 11টি ফলমূল ও প্রাকৃতিক বিশেষ উপাদানের সর্বশেষ ভিটামিন থেকে এমবি পিওর ডিটক্স কোলাজেন তৈরি করা হয়েছে। এর মধ্যে আছে ডেক্সট্রোজ মনোহাইড্রেট, প্রমিটর, সিলিয়াম হাস্ক, এল অ্যারাবিনোজ, লেমন জুস পাউডার, গুয়ার গাম, অ্যামাইলেস, ফ্যাশন ফ্রুট পাউডার, কোলাজেন, স্পিনাট, পারমিটেড ফুড কন্ডিশনার। এই 11টি ইনগ্রেডিয়েন্ট দ্বারা এই ডিটক্স তৈরি। ডিটক্সের মূলত অনেকগুলো স্বাস্থ্য উপকারিতা আছে। প্রথমত, যাদের কোষ্ঠকাঠিন্য আছে, যাদের অত্যন্ত বাথরুম মানে কষ্টকর এবং ক্লিয়ার হয় না, আপনাকে বলবো যে এই ডিটক্স সেবন করুন, ইনশাল্লাহ প্রথম দিন থেকে আপনি তার রেজাল্ট পাবেন। এবং যাদের মেদ ভুঁড়ি আছে, যাদের কোলেস্টেরল আছে, যাদের শরীর প্রচুর পরিমাণে টক্সিন আছে, এই শরীর থেকে টক্সিন রিমুভ করার জন্য অত্যন্ত কার্যকরী হলো আমাদের এই ডিটক্স। দেখেন, দিন শেষে সারা দিনে আমরা এক বা একাধিকবার গোসল করি এবং সাবান দিয়ে চুল থেকে পায়ের নখ পর্যন্ত পরিষ্কার করি, যাতে আমাদের বাইরের ময়লা, সারাদিনে যে ময়লা হয় সেই ময়লা পরিষ্কার হয়। কিন্তু বয়স আপনার 30-40 পার হয়েছে, এর মাধ্যমে খাবারের মাধ্যমে, নিঃশ্বাসের মাধ্যমে, পরিবেশের মাধ্যমে আপনার দেহের মধ্যে যে টক্সিন জমিয়েছেন, যেগুলো পর্যায়ক্রমে আপনার দেহের মধ্যে বিভিন্ন রোগ সৃষ্টি করছে, সেই টক্সিন বের করার কোনো উপায় কি আপনি গ্রহণ করেছেন? করেননি তো। আর এই কারণে বয়স বাড়ার সাথে সাথে দেহটা হয়ে যায় একটি রোগের গোডাউন। আমি আপনাকে বলবো, আপনার দেহ থেকে ওই টক্সিন রিমুভ করার জন্য একমাত্র যে প্রোডাক্টটি পাওয়া যায় বিশ্বের মধ্যে, সেটি আমাদের ডিটক্স। তাহলে এই ডিটক্স গ্রহণ করার মাধ্যমে আপনি আপনার দেহকে টক্সিন মুক্ত করবেন, আপনি অনেক রোগ থেকে মুক্তি পাবেন। দেখেন, এখানে অ্যামাইলেস এমন একটি প্রোডাক্ট, এমন একটি ইনগ্রেডিয়েন্ট, যেটা আপনার দেহের মধ্যে, আপনার জয়েন্টের মধ্যে যে এক ধরনের জেল্লি থাকে, যেগুলো লিকুইড, এগুলো শুকিয়ে গেলে আমাদের জয়েন্ট পেন এবং জয়েন্ট ক্ষয় হয়, হাড় ক্ষয় হয়, ওইগুলার থেকে আপনাকে পরিত্রাণ দেবে হলো অ্যামাইলেস। তাহলে অত্যন্ত চমৎকার ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি, এরও অনেক উপকারিতা আছে।
আমি আপনাকে বলবো যে আমাদের তো চমৎকার উপকারিতা, অনেক উপকারিতা এই অল্প সময়ে শতভাগ বৈজ্ঞানিক পদ্ধতিতে রিসার্চকৃত আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি মেনে 17টি ফলমূল ও প্রাকৃতিক বিশেষ উপাদানের সর্বশেষ ভিটামিন ও নির্যাস থেকে এনবি মিক্স স্টেম সেল এন্ড এনএডি প্লাস তৈরি করা হয়েছে। এর মধ্যে 17টি ইনগ্রেডিয়েন্টের মধ্যে আছে অ্যাপেল স্টেম সেল, ব্লুবেরি জুস পাউডার, স্ট্রবেরি জুস পাউডার, পমিগ্রানেট এক্সট্রাক্ট, বিলবেরি এক্সট্রাক্ট, গোজিবেরি এক্সট্রাক্ট, কোলাজেন, মিনারেল প্রেমিক্স, আছে মেলটিটল, অ্যালসিস্টাইন, বি প্রপলিস, স্যালমন ওভারি পেপটাইড, অ্যাসিডিটি রেগুলেটর, অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাস্টাজেন্থিন এবং এনএডি প্লাস অ্যান্টি এজিং। এই 17টি ইনগ্রেডিয়েন্ট দ্বারা আমাদের এই এনভি মিক্স স্টেম সেল এন্ড এনএডি প্লাস তৈরি করা হয়েছে। দেখেন এই এক একটা ইনগ্রেডিয়েন্টের স্বাস্থ্য বেনিফিট নিয়ে যদি আমি কথা বলি তাহলে আজকের 1 ঘন্টা পার হয়ে যাবে। শুধু অল্প কথায় আমি আপনাকে বলবো, এই এনএডি প্লাস এবং স্টেম সেল আপনার দেহের ভিতরে এবং বাহিরে যত ইনফেকশন আছে, ক্ষত আছে, সেগুলোকে রিমুভ করে দিবে, আপনার ইমিউনিটি সিস্টেমটাকে স্ট্রং করে দিবে। আমি শুধু এতটুকু বলি, বি প্রপলিস এমন একটা উপাদান যেটাকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। আপনারা জানেন মধু সম্বন্ধে আল্লাহ পাক পবিত্র কোরআনে স্পষ্টভাবে আয়াতে বুঝিয়েছেন এটি হলো একটি শেফা, যেগুলো আমাদেরকে রোগ থেকে মুক্তি দিবে। তাহলে সমুদ্রের গভীর থেকে সংগ্রহ করা অ্যাস্টাজেন্থিন একটা শৈবাল, তার এক্সট্রাক্ট আছে এখানে, এবং বিশেষ অ্যাপেল স্টেম সেল এখানে আছে। আমি আর দীর্ঘ ব্যাখ্যায় গেলাম না, শুধু বলবো যে আপনার দেহের ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করতে হলে এই স্টেম সেল এন্ড এনএডি প্লাস এর কোনো বিকল্প নেই। আরেকটি প্রোডাক্ট হলো শতভাগ বৈজ্ঞানিক পদ্ধতিতে রিসার্চকৃত আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি মেনে 12টি ফলমূল এর সর্বশেষ নির্যাস থেকে স্টেম সেল প্লাস ক্যাপসুল তৈরি করা হয়েছে। এর মধ্যে ইনগ্রেডিয়েন্ট গুলো হলো অ্যাপেল স্টেম সেল, গ্রেপস স্টেম সেল এক্সট্রাক্ট, ম্যাকা রুট এক্সট্রাক্ট, গানোডার্মা লুসিডাম এক্সট্রাক্ট, কোরিয়ান রেড জিংশন, বিলবেরি এক্সট্রাক্ট, রাসবেরি এক্সট্রাক্ট, সোর চেরি এক্সট্রাক্ট, মোরিঙ্গা এক্সট্রাক্ট, আমলা এক্সট্রাক্ট, ম্যাঙ্গোস্টিন, ব্ল্যাক কারেন্ট। এই 12টি ইনগ্রেডিয়েন্ট দ্বারা তৈরি স্টেম সেল ক্যাপসুল প্লাস। এইটাও আপনি ওই রাতের বেলা আমাদের এনএডি প্লাস যেটা স্টেম সেল সেটা সকালে খালি পেটে খাওয়ার নিয়ম, আর এই ক্যাপসুলটা রাতের খাবারের পর খাওয়ার নিয়ম। এইটাও আপনার দেহের ভিতরে ইমিউনিটি সিস্টেমকে ডেভেলপ করে আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে এবং অন্যান্য এক্সিস্টিং রোগ থেকে আপনাকে